গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে প্রায় 9:40, ঠিক আছে। তো ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগেই, নিজের কাজ বাজ যেটুকু ছিল সেটুকু সেরে নিয়েছে। এখন অনেকটা বাকি, কারণ আজকে বৃহস্পতিবার, কারণ ঠাকুর ঘরের পুরো কাজ এখনও বাকি রয়েছে, তো ওটাই করবো, ঠিক আছে। তো ভাবলাম ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করি। তো আজকে কি বলবো, মানে কালকে রাত থেকে আর কি, কালকে বিকেল থেকে, ঠিক আছে, ফেসবুকে তো এমনিতেই কদিন আসা যাচ্ছে না, শুধু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ, এটা ওটা সেটা, এই করতে করতেই মানে ফেসবুক এখন যখন আমার যেতে ইচ্ছা করছে না। এই এক জিনিস বাবা শুনতে আমার ভালো লাগে না, ঠিক আছে। তো যাই হোক, শুনছিলাম কালকে নাকি ফর্ম টর্ম বেরিয়েছে বুধবার বিকেল 5টার পর থেকে। তো আমাকে একটু জানাও তো যে সত্যি কি ফর্ম ফিল আপ হচ্ছে কিনা, মানে আমাদের বাতকুল্লাতে, ঠিক আছে। একটু জানিও আমাকে। আর তার বাদে আরও একটা কথা বলে রাখি সবাইকে, মানে যারা আর কি আমার ভিডিওগুলো দেখো, ঠিক আছে, সবাইকে আর কি ঈদ মোবারক, ঠিক আছে। ঈদের অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালোভাবে আজকে দিনটা কাটাও। আমি জানি আমাদের যেরকম দুর্গাপুজো, মানে দুর্গাপুজো আমরা যেরকম আনন্দ করি, এই ঈদটাও তোমাদের কাছে অনেক বড় একটা জিনিস। সো এটাই বলার যে সবাই ভালোভাবে ঈদটাকে আর কি পালন করো, এই আর আরও একটা কথা বলতে ভুলে গেলাম, আমাদের যে সমস্ত মুসলিম অডিয়েন্সরা আছো, ঠিক আছে, তাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঠিক আছে। আর সত্যি কথা বলতে হিন্দু মুসলিম বলে মানুষের মধ্যে ভেদাভেদ নেই, না থাকাটাই সব থেকে ভালো। বাট তারপরেও যার যার ধর্ম তাকে তাকে মানে রেসপেক্ট করা উচিত, ঠিক আছে। তো আমার এটা মনে হয় মন থেকে অনেক ভালোবাসা সবার জন্য। আর সবাই ঈদটাকে ভালো করে কাটিও, ঠিক আছে। আমি জানি আমাদের যেরকম দুর্গাপুজো আমরা যতটা আনন্দ করি, তোমরাও ঠিক ততটাই আনন্দ করো এই দিনগুলোতে আর কি, তোমাদের ঈদের আর কি দিনগুলোই। তো যাই হোক, সবাইকে ঈদের 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 অনেক শুভেচ্ছা থাকলো, ঠিক আছে। ঈদ মোবারক, ঠিক আছে, ঈদটাকে ভালো করে কাটিও। তো আপাতত চলো যাই। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আজকে বৃহস্পতিবার, তো আজকে আমাদের পাড়ায় একটা নিমন্ত্রণ আছে, যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যাকচুয়াল স্বাদের নিমন্ত্রণ, ঠিক আছে। তো যাই হোক, চলো যাই, ঠাকুর ঘর আগে পরিষ্কার করে রেখে আসি, কারণ বৃহস্পতিবার যেহেতু, ঠিক আছে। চলো যাই। 2 hours later. হ্যালো গাইস, গুড আফটারনুন। শুয়ে আছি, মানে যে ঘুমাচ্ছিলাম তা না, জাস্ট শুয়ে আছি, ঠিক আছে। এখন 2:40 বাজে, এই যে ঘরের সামনের মধ্যে শুয়ে রয়েছি। এখনও স্নান করিনি, তো ঘুমাইনি, ফোন ভিডিও দেখছিলাম আর কি। তো চলো ঝটাক্সে স্নানটা করে আসি, ঠিক আছে। চলো, ভাবছি আজকে মাথাটা ঘষবো, কারণ বেশ কিছুদিন শুধু তেল দিয়ে যাচ্ছি মাথায়। তো ভাবছি আজকে মাথাটা ভালো করে সুন্দর করে ঘষে নেব। চলো স্নান করে আসি, তারপর দেখা করছি। 5 minutes later. হ্যালো কিউটিস, তো ফাইনালি স্নান করে আর ভিডিও করার টাইম পাইনি, সোজা চলে এসেছে নিমন্ত্রণ বাড়িতে, ঠিক আছে। তো এসে এখানে মা পুরো টেবিলটা সাজিয়ে ফেলেছে, পাতা দেওয়া হয়ে গেছে, ভাত দেওয়া হয়ে গেছে, এখানে লবণ, লেবু, আলুর চিপস, ঠিক আছে, আর একটুখানি মাছের তেল দিয়েছে, তো ওটা দিয়ে এখন ভালো করে ভাতটাকে মেখে নিচ্ছি, ঠিক আছে। আর গাইস এখানে মানে মাছের তেল দিয়ে ভাত শেষ হতে না হতে দিয়ে দিয়েছে মাছের মাথা দিয়ে ডাল, ঠিক আছে। তো ওটা দিয়ে পুরো ভাতটা এখন মাখিয়ে নিচ্ছি, যেহেতু আমি আমার সেলফি স্ট্যান্ডও আনিনি, সেহেতু আমি নিজের হাতেই শ্যুট করছি, এক হাত দিয়ে খাচ্ছি, এক হাত দিয়ে ফোনটা ধরে রেখেছি, বুঝতেই পারছো। তো যাই হোক, ডালটা দিয়ে পুরো ভাতটা মানে মেখে নিয়েছি। এবার এটা কিন্তু খেয়ে নেবো, ঠিক আছে। তার মধ্যে দিয়ে গেছে এই দেখো পটল চিংড়ি, ঠিক আছে। তো কালারটা কি দারুণ এসছে, দেখেছো, দেখে তো বেশ ইয়ামি লাগছে। তো যাই হোক, চলো খাবারটা খেয়ে দেখা যাক। আর এদিকে মা দেখো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, ঠিক আছে। দুপুরবেলায় তো একটু খিদেটা বেশিই লাগে। তো যাই হোক, হয়ে গেছে মোটামুটি ক্লিন। আর তারপরেই দিয়ে গেছে এই যে মাছ। তো আমি এই মাছটা নিয়েছি, দেখতে পাচ্ছ বেশ বড়ো সাইজের একটা মাছ দিয়েছে। তো বেসিক্যালি মাছের ঝোলও দিয়েছে, মাছের তরকারি, তো টোটালটা দিয়ে এখন ভাতটা ভালো করে মেখে নিচ্ছি। ওদিকে আমার পটল চিংড়ি শেষও হয়নি, এদিকে মাছ চলে এসছে, ঠিক আছে। ক্যাটারিন এত ফাস্ট। তো চলো মাছটা দিয়ে ভালো করে ভাতটা শেষ করে নিলাম। তারপরে চলে আসলো কিন্তু চাটনি, দেখতেই পাচ্ছ এই যে চাটনি। তো বেসিক্যালি আমার মনে হয় এটা আমের চাটনি হবে, যেহেতু একটা আমের সিজন। এদিকে মাও চাটনি খাচ্ছে, ঠিক আছে। তো এই চাটনি দিয়ে গেছে অনেকটা পরিমাণে। তো চাটনি আর আমি দিকে মাছই খেয়ে যাচ্ছি, কারণ আমার কোনো মাছটা শেষ হয়নি, ঠিক আছে। তো যাই হোক, চাটনিটা দেখতে বেশ সুন্দর লাগছে, ঠিক আছে। তো চাটনিটা ট্রাই করে দেখি, যেহেতু এখন আমের সিজন, তো আমের চাটনি এখন সব জায়গায় হবে। আর এই দই দিয়ে গেছে, দেখতে পাচ্ছ বেশ অনেকটা দই দিয়েছে। আর এই চাটনি তোমাদেরকে একটু দেখি, একটু লোভ না দেখালে হবে বলো, এত সুন্দর কালার একটা চাটনির। তো যাই হোক, চলো চাটনি এসে গেছে, বাট পাঁপড় এখনও আসেনি, তার আগে দই চলে এসছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার গাইস। দুপুরবেলার খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। এই যে পাঁপড় দিয়েছে। তো চলো পাঁপড় দিয়ে চাটনি খাওয়া যাক, ঠিক আছে। আর কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক করে দিও, ঠিক আছে। তোমাদের লাইকটাই আমার অনুপ্রেরণার জায়গায় ভিডিও বানানোর, এই আর কি। ব্যাস শেষ পাতায় মিষ্টি চলে এসছে। তো আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আর একটা মিষ্টি দেওয়া হবে কি না। তো আমি বললাম হ্যাঁ, আর একটা মিষ্টি দাও, কোনো ব্যাপার না। তো আমি 2টো মিষ্টি খেয়ে নিতে পারবো। আর এই যে ক্যাটারিনের
যে ক্যাটারিং করছে তাকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। তো চলো খাবারটা এখানেই শেষ করি, ঠিক আছে? আর ভিডিওটা এখানেই শেষ না, আর একটু কন্টিনিউ হবে, ঠিক আছে? তো দেখতে থাকো পুরো ভিডিওটা, ঠিক আছে? তো চলো খাবারটাকে শেষ করি, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। চলো। আর হ্যাঁ, তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই সমস্ত খাবারগুলোর মধ্যে কোন খাবারটা তোমাদের সব থেকে বেশি পছন্দের। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? চলো দেখা করছি কিছুক্ষণ পরে। 5 minutes later. গাইস, তো ফাইনালি চলে আসছি বাড়িতে। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে আসলাম। কটা বাজে দেখছি, দাঁড়াও, 4:14 বাজে। রাইট নাও খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম। একটু ছাদে বসবো, তার কারণ চট জলদি স্নান করেছি, মাথার চুল ভেজা, তার মধ্যেই মা বললো চল যেতে হবে খেতে। তো চুল না শুকিয়ে চলে গেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, দেখছো? তো দুপুরের খাওয়া দাওয়াটা তো বেশ ভালোই হয়েছে, দেখতেই পারলে কী কী মেনু ছিল। আলাদা করে আমি কিছু বলছি না, ঠিক আছে? যাই হোক, একটুখানি আমাদের পাশের বাড়ি, এই বাড়িটায়, এই বাড়ির বউয়ের আজকে স্বাদ ছিল, ঠিক আছে? তো সেই জন্য আমাদের বাড়ির সবার নেমন্তন্ন ছিল, তাই এর টুকটুক করে খেয়ে চলে আসলাম। এখন একটুখানি রেস্ট নেবো, তারপর আবার দেখা করছি। চলো। Much later. তো ফাইনালি চলে আসলাম মাঠে। এখন বাজে 4:50 মতো, ঠিক আছে? বাড়িতে বসেই ছিলাম, তো ভাবলাম হোয়াই নট একটু মাঠ থেকে ঘুরে আসি। আর এখন মাঠে তো পাট লাগিয়েছে, দেখতে পাচ্ছ এরকম গাছগুলো হয়েছে, ঠিক আছে? তো এই যে সেই যে নেমন্তন্ন বাড়িতে গেছিলাম, ড্রেস চেঞ্জ করিনি, এভাবেই রয়েছি। ভাবছি একটু বাজার দিক থেকে ঘুরে আসবো যদি টাইম হয় তো, ঠিক আছে? আর বেশ কয়েকদিন আমার বাড়িতে রয়েছি, বাড়িতে কোথাও যাওয়া হয় না, তো ভাবলাম তাই একটুখানি যাবো। আর এই দেখো চারি সাইডে শুধু পাট আর পাট লাগানো, বুঝছো? তবে একটা জিনিস কী বলতো, বিকাল হলে এই রাস্তায় লোকজন সব হাঁটতে আসে, ঠিক আছে? আমার মাও আসে ইনক্লুডিং, বাট তারপরেও আজকে কেউ নেই, আজকে আমরা বিন্দাস ভিডিও বানাবো। আমি একা আসিনি, পৃথিবী অঙ্কিতাও আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর যেটা বললাম, আমাদের পাশের বাড়িতে স্বাদ ছিল, তো সেখানে গেছিলাম নিমন্ত্রণ রক্ষা করতে, মানে খেতে। তো ওখানে গিয়ে বেশ মজার জিনিস হয়, কি বলতো, মানে প্রোফাইলে যদি কেউ থাকে না, চেনা জানা, সবাই তো ধরো পাশে পাশে সবাই চেনা জানা, তো ওরা সবাই আমার ভিডিও নিয়ে বলছিল। অ্যাকচুয়ালি আমি একটা অনেকদিন আগে আমার মা হচ্ছে গিয়ে পাঁপড় ভেজেছিল, ব্যাট পাঁপড়। তো দেখো আমার টুকটাক খাবার দাবার যাই হয় না কেন আমি ফেসবুকে পোস্ট করি স্টোরিতে। তো এরকমই কোনো একটা পাঁপড়ের ভিডিও পোস্ট করেছিলাম, তো সেই পাঁপড়গুলো পুড়ে গেছিলো, হালকা পুড়ে গেছে বলতে মাকে আমি বলেছিলাম একটু কড়া করে ভাজতে। তো একটু পোড়া জিনিস আমার ভালো লাগে, তো সেটা মা ভেজে দিয়েছিল। তো সেটা নিয়ে ওরা আর কি বলছিল যে ওকে একটু বেশি করে পাঁপড় দাও, তাহলে কিন্তু ও তো পোড়া পাঁপড় খেতে ভালোবাসে, ঠিক আছে? সবাইকে এনে বলছিল। তো যাই হোক, এরকম কমেন্ট পেলে বেশ ভালোই লাগে। আর দেখো সূর্যের তাপে মুখের ওপরে একদম লাইট পড়ছে। তো এসেছি যখন কিছু ভিডিও ফটো তুলবো, ঠিক আছে? তুলে তারপরে বাড়ির দিকে যাবো। মনে আছে অনেক দিন আগে আমি মাঠের মধ্যে ভিডিও করেছিলাম, যখন আমার সঙ্গে একজন ছিল, মানে আমার মানে ফ্রেন্ড বলেছিলাম যাকে, যে ইউপিতে থাকে, মানে এখানে থাকে না, বাড়ি থেকে এসেছিলো। তো সেদিনগুলো খুব মনে পড়ে। তো এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়াল টাইমের অভাবে কারোর সাথে সেভাবে কথা হয় না, তার সাথেও হয় না, ঠিক আছে? তো এসব কথা বলে কোনো লাভ নেই, কারণ সে আমার কোনো কথা এখন আর বুঝতে পারবে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। বহুদিন আগে চুলগুলো কালার করেছিলাম, তো বোঝা যায়, হালকা হালকা বোঝা যায়। এই দেখো, শ্যাম্পু করলে বোঝা যায়, রোদের তাপ পড়লে বোঝা যায়, ঠিক আছে? তো যাই হোক, আর বেশি বকবক করছি না, কয়েকটা ভিডিও তুলে নিই, ভিডিও বা ফটো তুলে নিই, ঠিক আছে? কারণ মোবাইলে আর কী বলতো, আমার মোবাইলে ভিডিও করতে করতে না কোনো স্পেস অনেক কমে গেছে, অনেক স্পেস নেই, ঠিক আছে? আর পেছনে যে সব বাড়িঘর তৈরি করা হয়েছে, তো যাদের যাদের বাড়ি কেনার ইচ্ছা তারা এখানে যোগাযোগ করতে পারো। এখনও প্লটে প্রচুর জায়গা আছে। এত টাকা তো আমার নেই যে আমি একটা বাড়ি কিনবো, ঠিক আছে? তো যাই হোক, কেউ যদি কিনতে চাও তাহলে কিনতে পারো, ঠিক আছে? বাদ বাকি জায়গাটা বেশ সুন্দর। তো চলো কিছু ফটো ক্লিক করে নিই, ঠিক আছে? তারপরে আবার আসছি, চলো।